ব্যস্ত এই যান্ত্রিক শহর ঢাকার বুকে এক টুকরো প্রশান্তি আর সবুজের ছোঁয়া মানেই হল ঐতিহাসিক রমনা পার্ক। ভোরের প্রথম আলো যখন গাছের পাতাকে ছুঁয়ে উকি দেয়, তখন পুরো পার্ক যেন এক মায়াবী রূপ ধারণ করে। দূর দিগন্তে বারডেম হাসপাতালের ওপর দিয়ে ওঠা সেই সোনালি সূর্য আমাদের মনে করিয়ে দেয় নতুন এক দিনের সূচনার কথা। প্রতিদিন শত শত মানুষ এখানে ছুটে আসেন একটু নির্মল বাতাসের খোঁজে। কেউ আসেন প্রাতভ্রমণে, কেউ বা স্রেফ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। রমনা পার্ক যেন ঢাকার ফুসফুস, যা আমাদের বিষণ্ণ মনে প্রাণের সঞ্চার করে। পার্কের ভেতরে পা বাড়াতেই চোখে পড়বে সারিবদ্ধ ফুলের বাগান। হলুদ ও কমলা গাঁদা আর লাল সালভিয়া ফুলের সমারোহ পুরো পরিবেশকে রঙিন করে তুলেছে। মনে হয় যেন প্রকৃতির নিজের হাতে আঁকা কোনো এক ক্যানভাস। রমনার অন্যতম প্রধান আকর্ষণ হল এর শতবর্ষী বিশাল সব বৃক্ষ। এই মহিরুহগুলো শুধু ছায়া দেয় না, বরং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার প্রতিটি গাছের যেন আলাদা গল্প আছে। আর যারা নিয়মিত এখানে সকালে ব্যায়াম করতে আসেন, তাদের প্রিয় জায়গা এই ভোরের পাখি চত্বর। পার্কের মাঝখানের বিশাল দিঘিটি এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। লেকের শান্ত জলে রঙিন প্যাডেল বোটে চড়ে বেড়ানোর আনন্দটাই আলাদা। বিশেষ করে ছোট ছোট নৌকায় যখন পরিবার নিয়ে মানুষ ঘুরে বেড়ায়, তখন সেই মুহূর্তগুলো সত্যি ফ্রেমবন্দি করার মতো। লেকের ওপরের আধুনিক ব্রিজটি পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। গাছে গাছে পাখিদের কিচিরমিচির আর আকাশ জুড়ে উড়ন্ত কাকের দল, সব মিলিয়ে এক প্রাণবন্ত আবহাওয়া। ছুটির দিনে এখানে মানুষের ভিড় আরও বেড়ে যায়। পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য রমনা পার্কের চেয়ে আদর্শ জায়গা আর হতেই পারে না। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির কাছাকাছি থাকতে রমনা পার্ক আমাদের এক পরম আশ্রয়। তবে এই সুন্দর প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি এবং এই সবুজকে বাঁচিয়ে রাখি।